আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। এনটিআরসি এর যে আপনার অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু রেজাল্টটা অলরেডি দেয়া আছে। তো আপনারা কিভাবে এই লিঙ্কটাতে যেতে পারবেন, যেহেতু এখন সার্ভারটা অনেক ক্রাউডেড, সো আপনারা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমি হচ্ছে নতুন ট্যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা নতুন একটা ট্যাব নিচ্ছি। সেখানে আপনি হচ্ছে আমার যে লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেই লিঙ্কটা কপি করে আপনি জাস্ট গোতে ক্লিক করলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে লেখা আছে যে ফিফথ গণবিজ্ঞপ্তি 2024। এখানে হচ্ছে আপনি আপনার রোল নাম্বারটা দিবেন। আপনার যে রোল নাম্বারটা সেটা দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাচটা সিলেক্ট করবেন, যে কোন ব্যাচে আপনি হচ্ছে অ্যাপ্লাই করেছেন, কোন ব্যাচ ধরে। 16তম হইলে 16তম, 17তম হইলে 17তম, এইভাবে রেডিও বাটন থেকে আপনারা যে কোনো একটা ব্যাচ সিলেক্ট করে নেবেন। তো এইটা সিলেক্ট করার পরে আপনি হচ্ছে যদি লগ ইন করেন, তাহলে যদি আপনি কৃতকার্য হন, আপনার সুইটেবল কলেজ অনুযায়ী যদি আপনার কলেজের রেজাল্টটা আসে, তাহলে আপনাকে কিন্তু দেখায় দিবে, আর না হলে আপনাকে কিন্তু ফেলিওর দেখায় দিবে। সো এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের গণবিজ্ঞপ্তির রেজাল্টটা দেখে নিতে পারেন সবার আগে। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে লিঙ্কে কপি করে আপনার জাস্ট এখানে আসবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লিঙ্কে প্রবলেম হতে পারে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আসবেন, তে গোতে যাবেন, সরাসরি এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে লগইন আছে, কিংবা যদি আপনার ওই লিঙ্কের কপি করার পরে যদি আপনার নতুনভাবে লিঙ্কে ঢুকতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে কন্টিনিউ লিঙ্ক আছে, ওখানে ক্লিক করবেন। ওইটা ক্লিক করার পরে আপনার কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে, আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন আপনাদের রেজাল্ট। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি এ পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকেও সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।